প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের ভাগ্যের উন্নয়ন রুখতে একটি গোষ্ঠী তলে তলে পতিত স্বৈরাচারের সাথে খাতির এবং যোগাযোগ শুরু করেছে। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে সজাগ এবং প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি। পতিত স্বৈরাচারের সাথে কারা খাতির এবং যোগাযোগ করছে, এই যোগাযোগের লক্ষ্যকেই বিরোধীরা কিন্তু বলে আওয়ামী লীগকে বরং বিএনপি পুনর্বাসন করছে। এবং আমাদের এই ফ্লোর থেকেও এই আলোচনাটা এসছে যে আওয়ামী লীগকে নর্মালাইজ করার জন্য বিএনপি চেষ্টা করছে। আকবর হোসেন একটি স্ট্যাটাসও পড়ে শোনালেন। জি, কি বলবেন? না দেখেন, আমি অনেক আগে টক শোতে এবং প্রায়ই টক শোতে আমি বলে থাকি যে আওয়ামী লীগ যে কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে রেলিভেন্ট হওয়ার চেষ্টা করছে। তারা না ইলেকশনের চিন্তা করছে, না ক্ষমতায় আসার চিন্তা করছে। ওদের চিন্তা ভাবনা হচ্ছে আমার মতে একমাত্র বাংলাদেশে ফিরে এসে রাজনীতিতে রেলিভেন্ট হওয়া, এবং সেটা একদিন দুদিনের জন্য না, সেটা সুদূর প্রসারী একটা প্ল্যানিংয়ের মাধ্যমে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেইভাবে ওনারা আওয়ামী লীগ আসার চেষ্টা করছে। সেই জায়গাটা থেকে যদি শুধু সরকার না, বিএনপি না, জামাত এবং বিরোধী দলে যারা আছেন এনসিপি, যদি রাজনৈতিক কোনো ভুল হয়ে থাকে বা ভুল করে থাকেন, সেটা হোক বিএনপি, হোক জামাত, হোক এনসিপি, সেখানে কিন্তু আওয়ামী লীগের রেলিভেন্সি বেড়ে যাবে। এখন এই রেলিভেন্সিটা যেন না বাড়ে, সেই জায়গাতে আমাদেরকে সবার সোচ্চার থাকতে হবে। এবং এটা ঠিক, কিছু মানে হাতের পাঁচ আঙ্গুল তো আর সমান না। কিছু স্বার্থগোষ্ঠীর লোক হয়তো বা চেষ্টা করবেন, বা না বুঝেও করবেন, বা বুঝেও করবেন, সেটা থাকতে পারে। সেই জায়গার থেকেও আমাদেরকে সাবধান থাকতে হবে। আমার মনে হয় প্রধানমন্ত্রী সেই জায়গাটাই বোঝার চেষ্টা করেছেন, এবং প্রধানমন্ত্রীর স্টেটমেন্টের মাধ্যমে আমি এতটুকু বুঝতে পারি যে প্রধানমন্ত্রী এইসব ব্যাপারে অবগত আছেন, উনি নজরে রাখছেন। না হলে ওনার পক্ষে এই ধরনের কথাটা বলা সম্ভব ছিল না। কিন্তু একটি মানুষ, প্রধানমন্ত্রী, আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি ওনার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। ওনার আশেপাশে যাদেরকে মন্ত্রিত্ব দিয়েছেন, ওনার আশেপাশে যারা এমপিরা আছেন, ওনাদের মধ্যে যদি উনি কোনো গলদ দেখেন, নিশ্চয়ই উনি সেটার প্রকৃত যেই সাজা বলেন বা রাজনৈতিক রিয়াকশন বলেন, সেটা উনি দেখাবেন। বাট এটা উনি কিভাবে দেখাবেন, কখন দেখাবেন, এটা ওনার রাজনৈতিক সময়। উনি তলে তলে যোগাযোগ বলতে কাদেরকে মিন করেছেন এবং সেটা কেন? তলে তলে যারা যোগাযোগ করেছে তাদেরকেই মিন করেছেন, এবং উনি কাদেরকে মিন করেছেন যারা তলে তলে যোগাযোগ করছেন, আমি শিওর তারাই বুঝে গেছেন। এখন সেটা আপনিও জানেন না তলে তলে কে যোগাযোগ করছে, আমিও জানি না তলে তলে কে যোগাযোগ করছে। যদি আদৌ যারা করে থাকছে, সেই তথ্য যদি আমাদের প্রধানমন্ত্রীর কাছে থাকে, এবং উনি যখন স্টেটমেন্টটা দিয়ে দিলেন, যারা তলে তলে যোগাযোগ করছে তারা নিশ্চয়ই বুঝে গেছেন যে তিনি একটা ক্লু দিয়েছেন। লেট মি হেল্প ইউ। এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখুন 5 আগস্টে যারা বিতাড়িত, তাদের সঙ্গে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। যেভাবে 96 সালে করেছিল, যেভাবে 86 সালে করেছিল, তাদের সঙ্গে নতুন কয়েকটি লেজও গজিয়েছে। এবার বলেন। এইবার যদি এই আঙ্গিকে যদি বলেন, তাহলে আমার নিজস্ব একটা থিওরি আছে, সেটা আমি অতীতবাগ বলেছি। সেটা হচ্ছে যে 5 আগস্টের পরপরই আপনাদের এই অনুষ্ঠানেই আমি বলেছিলাম, এবং এনসিপির এক নেতাকেও আমি অন এয়ার আমি বলেছিলাম, রিকোয়েস্ট যে এমন কিছু করবেন না যেখানে আপনারা জামাতের ট্র্যাপে পড়েন এবং আওয়ামী লীগের ট্র্যাপে পড়েন। কারণ এই দেশে আপনার আওয়ামী লীগ যেভাবে হোক ফিরে আসার জন্য, রেলিভেন্সি পাওয়ার জন্য কারো না কারো ঘাড়ে উঠবেই। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জামাত বুঝে হোক না বুঝে হোক, আওয়ামী লীগের তারা এমন একটা রাজনীতির দিকে যাচ্ছে যেখানে হয়তো বা আওয়ামী লীগ রেলিভেন্ট হয়ে উঠতে পারে, বা তারাই আওয়ামী লীগকে রেলিভেন্ট করার চেষ্টা করছে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনি যদি এখন বর্তমানে একটা রাজনৈতিক অরাজকতা সৃষ্টি করেন, বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন সৃষ্টি করেন, বিএনপি সরকারকে যদি ন্যাশনাল ইন্টারেস্টে যদি সাহায্য না করেন, আউটকামটা কী দাঁড়াবে? কে আসবে? জামাত কি সরকার ফর্ম করবে? এনসিপি কি সরকার ফর্ম করতে পারবে? অল্টারনেটিভ কে থাকবে? তো এইসব দাবার চাল, গুটির চাল, রাজনৈতিক চাল এনসিপি, জামাত যারা বিরোধী দলে আছেন তাদেরকে বুঝতে হবে। কিন্তু এর মানে এই না যে আমি বলবো না যে তারা বিএনপিকে ঢালাওভাবে সাপোর্ট করে যাবে, বিএনপির কোনো ভুলকে ক্রিটিসাইজ করবে না। কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টে দে নিড টু স্টে ফোকাস। বাট দ্যাট ডাজন্ট মিন যে কোনো একটা, যেখানে ধরেন বিরোধী দলের চোখের বা বিরোধী দলের রাজনৈতিক জ্ঞানে তারা মনে করছে যে বিএনপি একটা ভুল পদক্ষেপ নিয়েছে, সেজন্যে দেশে অরাজকতা সৃষ্টি করে অন্য কাউকে রেলিভেন্ট করার কোনো প্রয়োজন নেই। সেইটা পার্লামেন্টে বসে আইনের রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকে সেটা
বিরোধী সরকারি দলকে সঠিক পথে আনার জন্য যথেষ্ট প্রেশার দেওয়া যায় এবং সেই উপায় ওনারা খুব ভালো করেই জানেন। কিন্তু এখন যেটা হচ্ছে যে আমরা যারা 5ই আগস্টের পরে, আপনি একটু আগে যেটা বললেন যে অনেকে ধারণ করে অনেকে ধারণ করে না, অফিসিয়ালি বিএনপি জুলাইকে ধারণ করে, অফিসিয়ালি বিএনপি জুলাইয়ের সাথে ছিল, অফিসিয়ালি বিএনপি জুলাই যুদ্ধ করেছে, দীর্ঘ 17 বছরের যুদ্ধ তো আছেই। কিন্তু এর মাঝে কিছু যদি থাকে, কিছু থাকতেই পারে, কেন বিরোধী দলে যারা ছিলেন আমরা অনেকেই তর্কের খাতিরে টকশোতে এসেই বলি আপনি গুপ্ত ছিলেন, আপনি সুপ্ত ছিলেন। এখন এই যে আওয়ামী লীগের সবাই তো আর পালিয়ে যায় নাই, 300 পার্লামেন্টেরিয়ান পালিয়ে গেছে, বাইতুল মুকাররমের ইমাম পালিয়ে গেছে, কিন্তু তাদের যেই কর্মীরা আছে তারা তো কোথাও না কোথাও শেল্টার নিয়েছে। তারা কোথায় শেল্টার নিয়েছে সেই জায়গাটা দেখতে হবে। হয়তোবা বিএনপিতেও আছে, হয়তোবা এনসিপিতেও আছে, আমি আরেকটু ন্যারো করে দিই। যেমন এই ফ্লোরে যে আলোচনাটা এসছে, তুষারও বলছিল, আকবর হোসেনও এই জিনিসটা বলছিলেন, এনসিপির একজন মার খাচ্ছে, বিএনপির লোকজন হাসছে, আওয়ামী লীগের লোকজন হাসছে। তাহলে কিভাবে আপনি বলবেন যে এই জায়গাটা তো এক, ইন্টারেস্টটা কমন হয়ে যাচ্ছে কিনা? না, ইন্টারেস্টটা আপনি ওভারঅল পলিসির দিক থেকে দেখলে জিনিসটা কমনে আসতেছে না। এখন আমি হয়তোবা মানে হাসছি কারণ তুষার সাহেব হয়তোবা টকশোতে ভালো করছেন না, বা তুষার সাহেব হাসছেন, আমি টকশোতে ভালো করছি না। কিন্তু এর মানে এই না যে এনসিপি পুরোটাই সাপোর্ট করছেন বা বিএনপি পুরোটাই সাপোর্ট করছেন, ঘটনাটা তা না। এটা হচ্ছে ব্যক্তি বিশেষ ওপিনিয়নেটেড একটা ব্যাপার, একটা কারো মনে হতেই পারে, কিন্তু দলীয়গতভাবে এটা কোনো স্ট্যান্ড না, এবং এটা স্ট্যান্ড হতে পারে না, এবং বিএনপি সেদিকে নেই।